কাঁচা আম দিয়ে আমসত্ত্ব দিয়েছিলাম। তবে আমি যখন দিয়েছি তখন প্রায় আমের আঁটি শক্ত হয়ে গিয়েছে এবং আমগুলো লাল লাল হয়ে গিয়েছে, কিন্তু এতেও স্বাদটা অনেক ভালো ছিল। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। তো চলেন দেখি কিভাবে এটা আমি প্রসেস করেছি। প্রথমে আমগুলোকে ছিলে পরিষ্কার করে ধুয়ে তারপরে হালকা একটু সেদ্ধ করে নিয়েছি। এরপর এই তো জালিতে নিয়ে ঠান্ডা করে নিয়ে হাত দিয়ে চটকিয়ে নিয়ে এরপর ভালো করে একটা চালনি দিয়ে চেলে নিব। চালনি দিয়ে চেলে নিলে বাটারটা একদম স্মুথ হয় আর কি, কোনো ধরনের আঁশ থাকে না। আর আমি আটি সহ দিয়ে দিয়েছি, কারণ আটিতে অলরেডি প্রচুর আঁশ হয়ে গিয়েছে। আপনারা চাইলে আম থেকে কেটে ছাড়িয়ে নিয়ে মানে আমটা তারপর সেদ্ধ করে নিতে পারেন। আমি এভাবে নিয়েছি কারণ অনেক আঁশ ছিল, আটি থেকে আমি কাটতে পারি নাই তাই। এই তো সবগুলো আম আমার চেলে নেওয়া হয়ে গিয়েছে। এখন এতে পরিমাণ মতো লবণ আর চিনি দিয়ে দিব, আর সামান্য একটু মরিচ, শুকনো মরিচ একটু হালকা ভেঙে, মানে একদম গুঁড়ো মরিচ কিংবা অন্য কোনো কিছু না, একদম বড় শুকনো মরিচ যেটা, সেটাকে ভিজিয়ে রেখে একটু হালকা ভেঙে দিয়ে দিব। এতে করে একটু ঝাল ঝাল লাগবে এই আর কি। চিনিটা দিয়ে আমি আগে কিছুক্ষণ নেড়ে নিব যেন চিনিটা গলে যায়। চিনিটা গলে গেলে তারপরে আমি মরিচটা দিব। আপনারা চাইলে চিনির পরিমাণটা কমিয়ে দিতে পারেন। আমি একটু টক কম পছন্দ করি, এই জন্য একটু চিনিটা বাড়িয়ে দিয়েছিলাম। দিয়ে দিয়েছি মরিচ, তারপরে দিয়ে দিবে একটু পাঁচফোড়নের গুঁড়ো। পাঁচফোড়নটা ভেজে গুঁড়ো করে তারপর দিয়ে দিয়েছি। এই তো এখন সব উপকরণ আর একটু নেড়ে চেড়ে আমি যখন দেখব যে এটার পানিটা নেই, ঘনত্বটা হয়ে গিয়েছে, তখন নামিয়ে নিব। এ পর্যায়ে যে প্লেটে দিব সে প্লেটে একটু সরিষার তেল মাখিয়ে নিব। এই তো এখন আমি আমগুলো ঢেলে দিচ্ছি। ঢেলে দিয়ে এরপর 2-3 দিন রোদ দিয়েছি। রোদ দেওয়ার পরে এই দেখেন এই অবস্থা, মনে হয় যেন পাকা আম দিয়েই আমি আমসত্ত্বটা দিয়েছি। আমাদের নানি দাদিরা দেখতাম পাকা আম দিয়ে আমসত্ত্ব দিত, এবং এভাবে এক পরত না, এক পরতের উপর এক পরত, এক পরতের উপর এক পরত, এভাবে করে অনেক সুন্দরভাবে আমসত্ত্ব দিত। কিন্তু আমি তো অনলি কাঁচা আম দিয়ে দিয়েছি আর এক পরতেই উঠাই নিছি। দেখেন কি সুন্দরভাবে উঠে যাচ্ছে। আর এগুলোকে আপনি যেভাবে খুশি সংরক্ষণ করতে পারেন, যেভাবে খুশি সংরক্ষণ করতে পারেন, অনেক দিন থাকবে এবং খেতেও কিন্তু অসাধারণ হয়েছে। আপনারাও চাইলে কাঁচা আমের সময় কাঁচা আমের এই আমসত্ত্বটা ট্রাই করতে পারেন। আমার বাসার সবাই তো খুবই পছন্দ করেছে। এখন আমি এগুলোকে বয়মে সংরক্ষণ করে রাখবো অনেক দিন পর্যন্ত। আজ তাহলে এই পর্যন্তই। সবাই